জোটের রাজনীতিতে উত্তাল সংসদীয় আসন ১১৩, পটুয়াখালী ৩ এর ভোটের মাঠ। আসনটি বিএনপি ছেড়ে দেয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্য। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ঢাবির সাবেক ছাত্রদল সভাপতি হাসান মামুন। এলাকায় জনপ্রিয়তা থাকলেও ২০১৮ সালের নির্বাচনে দলের সিদ্ধান্তে উড়ে এসে জুড়ে বসে গোলাম মাওলা রনি। এবার নিজস্ব ভোট ব্যাংক ছাড়বেন না মামুন। নিজে দল থেকে পদত্যাগ করেছি, তারপরে দল যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেই সিদ্ধান্তকে মেনে নিয়েছি, কিন্তু আমি জনগণের প্রার্থী হিসেবে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশাবাদী যে জনগণ আমার পক্ষে অবস্থান নিবে এবং বিজয় ছিনিয়ে আনবে তারা ইনশাআল্লাহ। স্থানীয় বিএনপি ইতিমধ্যেই দ্বিধা বিভক্ত। গলাচিপা ও দশমিনায় ভিপি নুরের প্রচারণায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলকে সক্রিয় দেখা গেলেও ভেতরে ভেতরে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষেও কাজ চলছে। 12 তারিখ পর্যন্ত মামুন ভাইয়ের হাতে হাত রেখে তাকে শক্তিশালী করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে জয়যুক্ত করে জাতীয় সংসদ নির্বাচনে তাকে পাঠাবে ইনশাল্লাহ। আমিও একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। আমি সেই দিক থেকে আমার দৃঢ় বিশ্বাস থেকে আমি এটা জোর গলায় বলতে পারি যে গলাচিপা দশমিনায় তা সে যতই বিএনপির সাথে সমঝোতা করে আসুক, কিন্তু এইখানে তার ফলাফল জিরো। জনগণের ভোট হাসান মামুনকে দেওয়ার জন্য গলাচিপা দশমিনা ঐক্যবদ্ধ হয়েছে। সেক্ষেত্রে আমাদের কিছুই করার নাই এবং আমরাও একজন প্রিয় নেতা, ভালো নেতা পাওয়ায় আমরাও তাকে সমর্থন করা ছাড়া কোনো উপায় পাচ্ছি না। দলের একাংশ বলছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা জোটের প্রার্থী নুরুল হক নূরের সঙ্গে মাঠে কাজ করছেন। আমরা যদি দলীয় সিদ্ধান্তের বাইরে চলি তাহলে দল আর থাকে না। আমাদের লক্ষ্য তো এক, যে দেশটাকে গড়তে হবে এবং এই দেশ গড়ার পক্ষে যারা থাকবে সবাই তারেক রহমানের নির্দেশনা মেনে, দলের নির্দেশনা মেনে কাজ করবে। আলোচনা ও রাজনৈতিক সমন্বয় করে সংকট দ্রুতই সমাধান করে নেবেন বলে এখনো আশাবাদী নুরুল হক নূর। জোটের আসনগুলোতে শেষ পর্যন্ত বিএনপির কোনো প্রার্থী থাকবে না। কাজে আমরা যেহেতু একটা দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলার মধ্যে আছি, ছোটখাটো বিষয়ে আমরা আগেই হতাশ হতে চাই না, অস্থির হতে চাই না। জিয়াউর রহমানের আদর্শিক কথার বাইরে যেতে পারবেন না, যেটা জিয়াউর রহমান বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। কেন্দ্রীয় নির্দেশনা ও মাঠের বাস্তবতার এই দ্বন্দ্ব নির্বাচনের ফলাফলে কি প্রভাব ফেলে সেদিকেই এখন তাকিয়ে পটুয়াখালী ৩ আসনের ভোটাররা। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।